প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিই। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ অথবা মহিলার নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে। এখানে আমরা দুটি পদ দেখতে পাচ্ছি। তো প্রথম পদের নাম শিক্ষানবিশ অফিসার। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এবং বয়স বলা হয়েছে 8/12/2024 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষা সময়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.50 অথবা তদূর্ধ্ব প্রথম বিভাগ, ন্যূনতম জিপিএ 3 দ্বিতীয় বিভাগ ধরা হবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ সমতুল্য শ্রেণী বা বিভাগ, এখানে প্রথম বিভাগ ধরা হবে 4 পয়েন্টের স্কেলে 3.00 বা তদূর্ধ্ব, 5 পয়েন্টের স্কেলে 3.75 বা তদূর্ধ্ব এবং দ্বিতীয় বিভাগ বা শ্রেণী ধরা হবে 4 পয়েন্টের স্কেলে 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3.00 এর কম এবং 5 পয়েন্টের স্কেলে 2.81 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম। বেতন স্কেল 2015 সালের নিয়ম অনুযায়ী নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, এটি হচ্ছে দ্বিতীয় সার্কুলার। এখানে বলা হয়েছে এইচএসসি বা সমমান পাশ হতে হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3 প্রাপ্ত হতে হবে। বেতন স্কেল 2015 অনুযায়ী 15তম গ্রেড 9,700 থেকে 23,490 টাকা। প্রার্থীর বয়স সীমা 8/12/2024 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন ফি জমাদানের নিয়মাবলী। আবেদন ফি এর পরিমাণ 200 টাকা। 200 টাকা অফেরতযোগ্য। এই 200 টাকা আর ফেরত পাওয়া যাবে না। এটি ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাপ লগইনের মাধ্যমে করতে হবে। তারপরে বলছে আবেদন পদ্ধতি। আবেদনকারী প্রার্থীদেরকে 8/12/2024 তারিখ রাত 11:59 মধ্যে রিক্রুটমেন্ট পেজ http://recruit.ghRMPLUS.com এ গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের স্বাক্ষর জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 20 কেবি হতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ বা প্রত্যয়নপত্র সহ এক সেট সত্যায়িত কপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 100 কেবি হতে হবে, যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। মূল সনদ বা প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়া মেধা তালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। প্রশিক্ষণ পদ্ধতি। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 15,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 এর নবম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকার বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিটি
নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 9,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বের 10,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 এর 15তম গ্রেড অনুযায়ী 9,700 টাকা থেকে 23,490 টাকার বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। বিভাগ প্রধান ভারপ্রাপ্ত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে টিপস বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ভবিষ্যতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশনটি অতি দ্রুত পেতে পারেন। আল্লাহ হাফেজ।